লোকটির চেহারায় হাসি হাসি ভাব, এই হাসি হাসির মধ্যে আপনি হাইফেন ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি জানেন বাংলা লেখায় এমন একটি চিহ্ন আছে যা ইংরেজি থেকে বাংলা ভাষায় আসলেও বাংলায় এর ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত সেটিকে বলি হাইফেন। হাইফেন এটাকে অনেকে বিরতি চিহ্ন বলে বা ছেদ চিহ্ন বলে, কিন্তু এটা আসলে বিরতি বা ছেদ চিহ্ন নয়, এটা হচ্ছে সংযোগ চিহ্ন। দুই বা ততোধিক শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করাই হচ্ছে তার আসল কাজ। অর্থাৎ আমরা যখন কোনো বাক্যের মধ্যে বিভিন্ন শব্দগুচ্ছ দেখি, আমরা দেখি যে হাইফেন দিয়ে এগুলো সংযোগ করা হয়েছে, যাতে বাক্যটির অর্থ বোঝানো অনেক বেশি সহজ হয়। ঠিক আছে, আমরা অনেক সময় হাইফেন এবং ড্যাশকে একই করে ফেলি বা গুলিয়ে ফেলি, আসলে কিন্তু ব্যাপারটা তেমন নয়। হাইফেনের যে চিহ্ন সেটা হচ্ছে এটি, হ্যাঁ, সেটা ড্যাশের চেয়ে কিন্তু ছোট। অর্থাৎ দুইটা হাইফেন যদি আমরা যুক্ত করি তাহলে আমরা সেটাকে ড্যাশ বলতে পারি, কিন্তু হাইফেনের যে চিহ্ন সেটা কিন্তু খুবই ছোট, ড্যাশের অর্ধেক। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা হাইফেনের ব্যবহার সম্পর্কে জানব, যেটি ভালোভাবে আপনারা জানলে আপনারা আপনাদের লেখায় সুন্দরভাবে হাইফেন ব্যবহার করতে পারবেন এবং আপনাদের লেখা আরও অনেক বেশি অর্থবহ এবং প্রাঞ্জল হয়ে উঠবে। শুরুতে রয়েছে সমাসবদ্ধ পদের ক্ষেত্রে। কোনো বাক্যের মধ্যে যদি কোনো সমাসবদ্ধ পদ থাকে তাহলে সেখানে আমরা হাইফেন ব্যবহার করতে পারি। যেমন, লোকটি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। এই হিতাহিত জ্ঞান শূন্য, এখানের মধ্যে আমরা হাইফেন ব্যবহার করতে পারি। হ্যাঁ, কারণ এই অর্থটা আসলে সমজাতীয়। লোকটা কি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে, তার মানে হিতাহিত জ্ঞান শূন্য, এখানের মধ্যে আমরা দুইটা হাইফেন যুক্ত করতে পারি। ঠিক আছে, শ্বেতা ধরা একটি নৌকা তীরে ভিড়ল। শ্বেতা ধরা, নৌকাটি কি শ্বেতা ধরা, এমন যদি হয় তাহলে আমরা শ্বেতা ধরা তার মাঝে একটা হাইফেন দিয়ে দেব। আবার কিছু শব্দ রয়েছে যেগুলো একটার সঙ্গে আরেকটা নির্ভরশীল নয় এবং প্রত্যেকটা শব্দই সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা হাইফেন অনেক বেশি ব্যবহার করি, আর এখানে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো দ্বন্দ্ব সমাজেরই আসলে উদাহরণ। তো আমরা একটু দেখিনি উদাহরণগুলো। যেমন, সোনা রূপো মণি মুক্ত কিছুই চাই না আমার, শুধু চাই তোমার ভালোবাসা। তো সোনা রূপো মণি মুক্ত আমরা এখানে হাইফেন দিতে পারি। যেমন আরেকটি যদি আমি শব্দগুচ্ছ বলি, যেমন জ্ঞানী গুণী, এখানের মধ্যে আমরা হাইফেন লাগাতে পারি। যেমন, বর্তমান সমাজে জ্ঞানী গুণী ব্যক্তিদের কদর দিন দিন কমছে। তো জ্ঞানী গুণী, এখানের মধ্যে আমরা হাইফেন ব্যবহার করতে পারি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আইন শৃঙ্খলা, এখানেও আমরা একটা হাইফেন লাগাতে পারি। ঠিক আছে, অর্থাৎ একটার শব্দের সঙ্গে আরেকটার শব্দ কিন্তু নির্ভরশীল নয়, এমন শব্দের ক্ষেত্রেও, বিশেষ করে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, এমন শব্দের ক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করতে পারি। আপনি যখন কোনো বাক্যে একই শব্দের পুনরাবৃত্তি করেন, বা একই শব্দ যদি পরপর দুইবার বসে, সেক্ষেত্রে যদি আপনি একটু হাইফেন দেন তাহলে আপনার লেখাটি আরও বেশি সুন্দর হয়ে উঠবে। তবে এক্ষেত্রে হাইফেন দেওয়াটা বাধ্যতামূলক বা অপরিহার্য নয়। যেমন, পড়তে পড়তে বেলা গড়িয়ে গেল, পড়তে পড়তে এর মাঝে আপনি একটা হাইফেন দিতে পারেন। ঠিক আছে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, হাঁটতে হাঁটতে, একই ধরনের শব্দ আপনি দুইবার বলছেন। লোকটির চেহারায় হাসি হাসি ভাব, এই হাসি হাসির মধ্যে আপনি হাইফেন ব্যবহার করতে পারেন। কোনো দপ্তর, প্রতিষ্ঠান ও পদমর্যাদার ক্ষেত্রে আপনি হাইফেন ব্যবহার করতে পারেন এবং প্রয়োজনীয় হয়ে পড়ে। যেমন শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সেক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করতে পারি। কিছু কিছু বিষয় রয়েছে যেখানে আপনি যদি হাইফেন ব্যবহার না করেন তাহলে বক্তব্যটি বুঝতে আপনার অসুবিধা হতে পারে। যেমন, টাকাটা কবে দেবেন ভাই, দিচ্ছি দেব করে আপনি আমাকে 1 বছর ধরে ঘোরাচ্ছেন। দিচ্ছি দেব, এই ধরনের শব্দ যদি থাকে তাহলে তার
ক্ষেত্রে আপনি একটা হাইফেন বসিয়ে দেবেন। কোথাও না কোথাও চিঠিটা যত্ন করে রেখে দিয়েছে, এক্ষেত্রেও আপনি হাইফেন ব্যবহার করতে পারেন। আবার আরেকটি উদাহরণ যদি বলি, বাবা বাছা বলে কত মিনতি করলাম কিন্তু কোনো গুরুত্ব দিল না। বাবা বাছা বলে, এই যে বাবা বাছা, এখানেও কিন্তু আপনি একটা হাইফেন লাগাতে পারেন। সমার্থক শব্দ বা কাছাকাছি শব্দের ক্ষেত্রে যখন দুটি শব্দ একই অর্থ প্রকাশ করছে বা খুব কাছাকাছি হয়, সেক্ষেত্রেও আপনি হাইফেন বসাতে পারেন। যেমন চেয়ার টেবিল, খাট পালঙ্ক, টাকা পয়সা। হ্যাঁ, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু দুটো শব্দের মধ্যে কিন্তু একটার সঙ্গে আরেকটার মিল রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, চেয়ার টেবিল, টেবিল যেখানে থাকবে সেখানে চেয়ার থাকবেই। খাট পালঙ্ক, টাকা পয়সা, ঝক্কি ঝামেলা, বই খাতা। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে যেমন ঘর তো একদম ফাঁকা, টেবিল চেয়ার কিছুই নেই, টেবিল চেয়ারের ক্ষেত্রে আপনি একটা হাইফেন লাগিয়ে দেবেন। বিশেষণ শব্দের ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ দুই বা ততোধিক শব্দ মিলে যখন একটি বিশেষণের কাজ করে তখন কিন্তু হাইফেন ব্যবহৃত হয়। যেমন কালো টিপ পরা মেয়েটি ভীষণ সুন্দরী। কোনো দিক, স্থান বা সময় নির্দেশ করতে বা ভৌগোলিক দিক বা নির্দিষ্ট কোনো অঞ্চল বা সময়ের ব্যাপ্তি বোঝাতে কিন্তু হাইফেন ব্যবহার করা হয়। যেমন উত্তর পশ্চিম কোণ, উত্তর পশ্চিমের মাঝখানে একটা হাইফেন হবে। দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, স্বাধীনতা উত্তরকাল। হ্যাঁ, এক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করতে পারি। উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম কোণে ঝড়ের কালো মেঘ দেখা যাচ্ছে, এক্ষেত্রে উত্তর পশ্চিমে আমরা একটা হাইফেন দিয়ে দেব। আমরা যখন ভগ্নাংশ লিখব তখনও কিন্তু আমরা হাইফেন ব্যবহার করতে পারি। যেমন 1/4, 2/3, 5/10, সেক্ষেত্রে আমরা মাঝখানে একটা হাইফেন দিয়ে দেব। স্থান ও অনুষ্ঠানের সম্পর্কের ক্ষেত্রে বা কোনো বিশেষ চুক্তি, মৈত্রী বা কোনো অনুষ্ঠানের নাম বোঝাতেও কিন্তু হাইফেন ব্যবহার করা হয়। যেমন নিরস্ত্রীকরণ চুক্তি, মৈত্রী চুক্তি, এদিকে আমরা হাইফেন বসাবো। নজরুল আবৃত্তি সন্ধ্যা, মুক্তবাজার অর্থনীতি, না বা যে, এই তিনটি অব্যয়ের প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় হাইফেনের প্রয়োজন পড়ে। যেমন তুমি না বললে আমি কি করে যাই, তুমি না বললে, অর্থাৎ অনুমতি দাওনি বলে আমি যেতে পারিনি, এক্ষেত্রে তুমি না বললে, হ্যাঁ তুমি বললে না এমনটা কিন্তু না, তুমি না বললে আমি যাই কি করে, এক্ষেত্রে আমরা একটা হাইফেন বসাবো। যেমন যে বইটি আনতে বললাম সেটা না এনে ভুল বই এনেছো, যে বইটি আনতে বললাম। ঠিক আছে, এই যে অব্যয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা তার সঙ্গে যে শব্দটি যুক্ত হয়েছে তার মাঝখানে আমরা একটা হাইফেন বসাতে পারি। আবার আরেকটি উদাহরণ যদি বলি, সেই বা কেমন পুরুষ যে নিজের সংসারের দায়িত্ব নেয় না, সেই বা কেমন পুরুষ, এই ধরনের ক্ষেত্রে সেই বা কেমন পুরুষ, সেক্ষেত্রে কিন্তু আমরা হাইফেন ব্যবহার করতে পারি। অনেক সময় আমরা ভুল জায়গায় হাইফেন বসাই, যেটা একেবারেই অনর্থক এবং অপ্রয়োজনীয়। কাপড় চোপড় গুছিয়ে নাও, বাড়ি যাব। কাপড় চোপড়, কাপড় এটার অর্থ আমরা জানি, চোপড় এটার কিন্তু কোনো মিনিং নাই। কাপড়টাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে আমরা চোপড়টাকে ব্যবহার করছি। তো এমন যদি হয় সেক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করব না। যদি এমন হয় দুটো ডাল ভাত খেয়ে যাও, ডাল ভাত, ডাল এটারও একটা অর্থ আছে, ভাত এটারও একটা অর্থ আছে, সেই ক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করব। যেমন আমি আর ভাত টাত খাবো না। ঠিক আছে, এত চেয়ে চিনতে কি হবে, চোর টোর। হ্যাঁ, তারপর হচ্ছে পোশাক আশাক, বই টই, এগুলোর কিন্তু প্রথম শব্দটার অর্থ আছে কিন্তু এর পরেরটার কিন্তু অর্থ নয়। যেমন বই টই, টই মানে কি? ঠিক আছে, যেমন পোশাক আশাক মানে কি? তো এই ধরনের শব্দের ক্ষেত্রে হাইফেন ব্যবহার করব না। কিন্তু যদি এমনটা হয় ডাল ভাত খেয়ে যাও, হ্যাঁ আমার খুব গান বাজনা ভালো লাগে, সেই ক্ষেত্রে আমরা গান এটারও একটা অর্থ আছে, বাজনা এটারও একটা অর্থ আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে হাইফেন ব্যবহার করব। বন্ধুরা, এতক্ষণ হাইফেন নিয়ে আলোচনা করলাম। যাদের বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন নিয়ে সমস্যা রয়েছে,
যদিও হাইফেন বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন নয়, এটা একটা সংযোগ চিহ্ন। তাদের জন্য আজকের ভিডিওটি নিশ্চয়ই অনেক উপকারে আসবে, কারণ এই হাইফেনটা যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করি তাহলে আমাদের লেখা আরও অনেক বেশি মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপিত হবে। তো আশা করি আজকের ভিডিওটি কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।